হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। অথচ হঠাৎ মাত্র কোনো প্ল্যানিং ছাড়াই আমি আর পরম বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। তো আজকের পঞ্চমীর দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পাড়ার পুজো থেকে শুরু করলাম। তো আমাদের পাড়ার পুজো নয়, এটা আমাদের পাশের পাড়ার পুজো। তো আমরা দেখতে চলে গেছিলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয় প্রতি বছর, এবছরও সুন্দর হয়েছে। থিমটা কী ছিল জানি না, তবে শুধু চারিদিকে শান্তি আর শান্তি লেখা ছিল। তো যাই হোক, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আমরাও মানে এখানে প্রতি বছরই আসি, কিন্তু এবছর প্যান্ডেলটা একটু অন্যরকম হয়েছে, আর ভিতরে প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। চলো তোমাদের আমাদের সোনারপুরের আশেপাশে, মানে আমাদের বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো হয় সেই ঠাকুরগুলো আমি তোমাদের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাবো। বিশেষ করে সোনারপুরে এই পার্টটা, 4 নম্বরের এই পার্টটা। তো আমাদের এই ঠাকুরটা দেখা, প্যান্ডেলটা দেখা কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে। তো এই প্যান্ডেলটাও দেখো, এটা থিমটা একটু অন্যরকম, মানে সেই আদিযোগী টাইপের। দেখো উপরে আদিযোগী মূর্তিটা যেমন, পুরো সেম। তো এখানেও চলে এসেছি। এটাও আমাদের আশেপাশে, মানে এগুলো সব হেঁটে হেঁটে দেখা যায়। আমরা পায়ে হেঁটে হেঁটেই দেখে নিচ্ছিলাম। আর এখানে বস্ত্র বিতরণী হচ্ছিলো, মানে বস্ত্র বিতরণ হচ্ছিলো। আর কোনো ড্যান্স প্রোগ্রাম হয়তো আছে বা হয়ে গেছে, আমি ঠিকঠাক জানি না। তবে আমরা এই এসে পৌঁছালাম। তো এখন দেখছি বস্ত্র বিতরণ হচ্ছে। আর এদিকে দেখো কত সুন্দর একটা করেছে, কলের উপরে কাক দাঁড়িয়ে আছে, জল খাওয়ার চেষ্টা করছে, এরকম একটা থিমটা খুব সুন্দর, অপূর্ব সুন্দর হয়েছে। তো এখানেও প্রতি বছর মানে সুন্দর সুন্দর থিমে পুজো করা হয়, মানে প্রতি বছর পুজো করে। আমরা প্রতি বছরই আসি। তো এবছরও চলে এলাম। পরমেরও একটা ফটো তুলে দিচ্ছি এখানে দাঁড় করিয়ে। এবার এই প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি, অন্য প্যান্ডেলের দিকে যাচ্ছি। এবার এখানে যে প্যান্ডেলটা সেটা বেশি দূরে নয়, কাছাকাছি। তো এবার এখানে এসছি। এখানে দেখো বই, আর মানে বই পড়ার কি উপকারিতা আর মোবাইল ফোন দেখলে কি হতে পারে সেই সবগুলো ওখানে তুলে ধরা আছে। তো এখানে দেখলাম বেশ সুন্দর লাগছে এই প্যান্ডেলটাও। তো এখানেও প্রতি বছর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, মানে বিভিন্ন থিমে প্যান্ডেল হয়। তো আমাদের সোনারপুরের প্যান্ডেলগুলোও কিন্তু খুব সুন্দরী, মানে খুব সুন্দর আর কি। সুন্দরী বললাম মানে ভেবে নিও না সুন্দরী ঠিক নয়, মানে সুন্দর এটাই বলেছি। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এই ঠাকুরটা। আর ইউটিউব, ফেসবুক এইসব দেখলে কি হতে পারে সেই সবগুলো দেওয়া। আর ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর, দারুণ দারুণ, এক কথায় দারুণ বলা যেতে পারে। আমরা কিন্তু আজকে সব পুরনো জামা কাপড় পরেই পুজো দেখতে বেরিয়েছি, নতুন কিছু পরিনি, কেননা আমাদের কোনো প্ল্যানিং ছিল না। আর প্রচণ্ড গরম পড়েছে বাইরে, গরম এত বায়না ধরছিল যে বেরোতেই হলো। তা হঠাৎ মাত্র জামা কাপড় আর বের করিনি, বাইরে যেগুলো ছিল সেগুলো দেখেই পুজো দেখতে বেরিয়ে গেছিলাম। তো এখানে চলে এসেছি। এটাও আমাদের ওই আশেপাশে, বাজারের কাছাকাছি একটু, মানে হেঁটে, মানে কিছুটা হেঁটে আসতে হলো আর কি। যাই হোক, এখানে হচ্ছে নবদুর্গা হয় প্রতি বছর, এবছরও নবদুর্গা হয়েছে। তো নবদুর্গা মোটামুটি ঠাকুরটা কিন্তু সুন্দর করে, প্যান্ডেল অত ভালো না হোক, ঠাকুরগুলো সুন্দর হয়। তো এই যে দেখতে ঢুকে পড়েছি, এসেই দেখছি ভালোই ভিড় আছে, যেহেতু বাজারের কাছাকাছি তো একটু বেশি ভিড়। তো মোটামুটি পঞ্চমী আজকে, তাই এতটা ভিড়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী মানে এতটাই ভিড় থাকে যে ভিডিও করা যায় না ঠিকঠাক। এই প্যান্ডেলে তাই এত ভিড় হয়। তাহলে ভাবো, যদি আমরা কলকাতার প্যান্ডেলগুলো দেখতে যাই, যে সন্তোষ মিত্র স্কোয়ার বা অন্য কোথাও যেগুলো হয়, তো কীরকম ভিড় হবে। তো আমার সত্যি খুব কষ্ট হয়। ওই জন্য আমার মনে হয় যে আমার পাড়ার প্যান্ডেলগুলো যা ভালো হয়, আমার দরকারই নেই যে বাইরে প্যান্ডেল দেখতে যাওয়া, পুজো দেখতে যাওয়া এত কষ্ট করে। হচ্ছে ফোনে দেখে নেবো, ভিডিওতে দেখে নেবো, সেটাই মনে হয় যেন শান্তি। তো যাই হোক, মানে শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। আমরা এই প্যান্ডেল দেখে বেরিয়ে পড়েছি, আর একটা প্যান্ডেলের কাছে চলে এসেছি। এটা অবশ্য একদম কাছেই, মানে এই প্যান্ডেল আগে নবদুর্গা প্যান্ডেলটা থেকে এই প্যান্ডেলটা কাছে। তো এখানে থিম হয়েছে মহালয়া টাইপের করেছে। তো এখানে 3D শো চলছে, 3D শোতে দেখাচ্ছে, বেশ সুন্দর লাগছে প্যান্ডেলটা। তো এখানেও প্রতি বছর সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, তাই এবছরও দেখছি একটু আলাদা রকমভাবে করেছে, বেশ সুন্দর লাগছে। চলো ভেতরে গিয়ে ঠাকুরটা দেখাই তোমাদেরকে। গামছা দিয়ে বাইরেটা করেছিল, ডেকোরেশন করা ছিল। আর এখানে লাল পাড় সাদা শাড়ি দিয়ে ডেকোরেশন করা উপরে। আর এই যে ঠাকুর,
তো এখানে আগের বছর ঠাকুরটা খুব সুন্দর লেগেছিল, মানে ঠাকুরটা প্যান্ডেলের থেকে ঠাকুরটা আগের বছর খুব সুন্দর হয়েছিল। এবছরও ভালো হয়েছে, তবে আগের বছরটা যেন আমার একটু বেশি ভালো লেগেছে। আর প্রতিটা প্যান্ডেলে মাইক বাজছে, তো আমি ঠিকঠাক মানে ভয়েস ওভার করতে পারছি না। ভয়েস ওভার করলেই কপিরাইট দেবে এক্ষুনি, যেহেতু মাইক বাজছে, মাইকের সাউন্ডটা তো আসছে। তো যাই হোক, এবারে আমরা চলে এসেছি আমাদের বাজার থেকে একটু খুড়িগাছির এই দিকটা একটা প্যান্ডেল দেখতে। তো এই দিকটা প্যান্ডেল এই একটা, এমনি এগুলো নর্মাল প্যান্ডেল, নর্মাল ঠাকুর। তবুও কোন কোন বছর ভালো হয়, মানে মাঝে 2 বছর দেখেছিলাম খুব ভালো প্যান্ডেল করেছিল, তাই এবছর এলাম। 2-1টা প্যান্ডেল ভালো আছে, আর এমনি নর্মাল প্যান্ডেল সব। তো এখানেও ঠাকুরটা দেখে নিলাম, এখানেও ঠাকুরটা বেশ সুন্দর, মোটামুটি খারাপ না। তো চলো বাইরে যাই, আর 2-1টা প্যান্ডেল 2-1টা ঠাকুর দেখবো, দেখে বাড়ি চলে যাব। বড়মশাই এসে দাঁড়িয়ে আছে, ওর আজকের অফিস ছিল, তো অফিস করেই বাড়ি যাবে আর কি। ও দাঁড়িয়ে আছে স্টেশনে, আর আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি। ও বলছে ওর মানে ওর এমনিতেও কদিন ধরে খুব ডিউটি হচ্ছে, তো মানে প্রচুর রাত করে বাড়ি ফিরছে, তাই জন্য মোটামুটি ও ঠাকুর দেখতে আসতে পারছে না, বলছে ভালো লাগছে না, শরীর টানছে না। তাই জন্য আমি আর পরম দুজনে মিলেই বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখতে। ও হয়তো বেরোবে, কালকের বেরোবে আমাদের সাথে, কালকের অফিস আছে, অফিস করে তারপরে বেরোবে। তো যাই হোক, মানে ষষ্ঠীর দিনে বেরোবে আমাদের সাথে আর কি। আর পরম আর আমি দুজনে ঠাকুর দেখা মোটামুটি হয়ে এলো, আর একটা প্যান্ডেল বাকি আছে, দেখে নিয়েই বাড়ি চলে যাব। এই গলিতে আছে ওই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা মোটামুটি ভালোই হয় প্রতি বছর, এবছরও দেখছি মোটামুটি ভালোই করেছে। তো আগের বছর কিরকম ঢাক ঢোল টাইপের এরকম প্যান্ডেল করেছিল, এবছর জাহাজ জাহাজ টাইপের হয়েছে। দেখো উপরের চূড়াগুলো দেখলে মনে হচ্ছে জাহাজ জাহাজ, তো এরকম একটু প্যান্ডেলটা হয়েছে। তো এমনি নর্মালি আছে প্যান্ডেল, খুব মানে জাঁকজমক বা সেরকম কিছু না, তো নর্মালি প্যান্ডেল। ঠাকুরও সেরকম, ঠাকুরটাও সুন্দর হয়েছে। এই ঠাকুরটা একটু আলাদা রকম দেখছি। তো দুই ভাই বোন সব আলাদা আলাদা বসে রয়েছে, আর মা দুর্গা মাঝখানে। তো মোটামুটি প্যান্ডেল দেখা কমপ্লিট। এবারে যাচ্ছি আমাদের বাড়ির ধারের রাস্তায়, মানে আমাদের বাড়ির গলিতে যে স্কুলে যে পুজো হয়, তো সেই ঠাকুরটা দেখিয়ে আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হবে, আমরা বাড়ি যাব। এখানে দেখো লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে মাকে, কত সুন্দর লাগছে। মাকে বলে না, মানে মা দুর্গা এবং তার ছেলে মেয়েদের সবাইকে সুন্দর করে মানে লাল পাড় সাদা শাড়ি পরানো সবাইকে। তো বেশ সুন্দর ঠাকুরটা হয়েছে, চলো বাড়ি যাই এবার। তো গাইস, ঠাকুর দেখে খুব ক্লান্ত, ঘুম পাচ্ছে এখন। তো এসেছি সবে বাড়িতে, একটু ফ্রেশ হলাম, এবার খেয়ে নিয়ে ঘুমাতে পারলে বাঁচি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদমই। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।